মেধা ফাউন্ডেশন জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আয়োজিত মেধাবৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা 2024। তো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব এবং তার আগে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত শুনবো আমাদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মান্নান সাহেবের মুখ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনলাম। এখন আমরা একজন শিক্ষার্থীর মুখ থেকে তার মূল্যবান কিছু কথা শুনব। আসলে আজকে আমি এই মেধা ফাউন্ডেশনের ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে অনেক খুশি, আনন্দিত এবং প্রফুল্ল। গর্বিত নয়, কারণ কি জানেন, খোদার আশীর্বাদ যদি গর্বিত করতে হয় তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান, অধ্যাপক, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব তুহিনুর রহমান, সরকারি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, রাষ্ট্র বিভাগের, আলমডাঙ্গা সরকারি কলেজ। আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান, সরকারি অধ্যাপক, হাটবলিয়া স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনাব আলম সাহা, সভাপতি ইউনিয়ন বিএনপির জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আরও উপস্থিত ছিলেন জনাব শাহিনুর রহমান, পরিচালনা, হালিমা ফাউন্ডেশন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক এখানে উপস্থিত ছিলেন। মায়েদের ভূমিকা বেশি থাকে সন্তানদের পাশে শ্রম দেওয়ার জন্য, লেখাপড়া করার জন্য। আমি ওই সমস্ত মায়েদের স্যালুট জানাই। শিক্ষার্থীদের পাশাপাশি অনেকেরই গার্জিয়ান উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। 28শে ফেব্রুয়ারি 2025 প্রতিভা একাডেমির প্রাঙ্গণ জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সফলভাবে সম্পূর্ণ হলো 2024 সালের অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা। প্রায় 400 জন কৃতি শিক্ষার্থী জনাব জুবায়ের আহমেদ জিম, ভদুয়া গ্রামের কৃতি সন্তান, বর্তমানে নটর ড্রেম কলেজের ছাত্র। আসসালামু আলাইকুম। মেধা ফাউন্ডেশন যে আয়োজন করেছে, এই আয়োজনটি প্রতিভার সুপ্ত বিকাশ। ধন্যবাদ। আসলে মেধা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প আমরা চিন্তা করেছি যে সরকারি বৃত্তিটা আসলে তো বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যদি বেসরকারি উদ্যোগে যদি একটা বৃত্তি চালু করতে পারি, সেটা আমার মনে হয় ছাত্রছাত্রীরা একদিক থেকে যেমন ইন্সপায়ার্ড হবে, অন্যদিকে অভিভাবক এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ তারাও অত্যন্ত আনন্দের সাথে এটাকে রিসিভ করবে বলে আমি মনে করি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা এই প্রকল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সাথে। 28শে ফেব্রুয়ারি 2025 প্রতিভা একাডেমির প্রাঙ্গণ জামজামি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সফলভাবে সম্পূর্ণ হলো। 2024 সালে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় 400 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এদের মধ্যে 78 জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন। এদের মধ্যে 21 জন ট্যালেন্টফুল, 25 জন প্রথম গ্রেড এবং 32 জন সাধারণ গ্রেড বৃত্তিপ্রাপ্ত হন। আজ আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেডিটস এবং সনদ বিতরণ করা হয় এবং একই সাথে কৃতি সন্তানদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই সময় কৃতি শিক্ষার্থীর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মনোযোগ দিয়ে পড়ালেখা করলে এবং বুঝে যদি পড়ালেখা করা হয় এবং নিয়মিত প্র্যাকটিস করলে সফলতা আসার সম্ভাবনা বেশি। তিনি ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। অর্থপর শিক্ষার্থীদের মাঝে ক্রেডিট, সনদ এবং বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীরা বৃত্তির অর্থ এবং সনদ হাতে পেয়ে আনন্দিত এবং অনুপ্রাণিত। একই সাথে শিক্ষার্থীর অভিভাবক, বৃত্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আনন্দিত হন। প্রত্যেকের মেধা ফাউন্ডেশনের সফলতা কামনা করেন। ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় কৃতি সন্তানকে ক্রেটস, বই এবং অন্যান্য গিফট বক্স উপহার দেন। মনে হচ্ছিল এ যেন এক মিলন মেলা চলছে এখানে। মেধা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। তো আমরা মেধা ফাউন্ডেশনের চেয়ারপারসনের মুখ থেকে তার মূল্যবান কথা শোনার পরে হালকা পাতলা আমাদের একটা নাস্তার ব্যবস্থা ছিল। তো পরিপূর্ণ নাস্তাগুলো কিন্তু সবাইকে দিচ্ছে। এখানে বিভিন্ন শিক্ষক ছিল, তারা কিন্তু নিজ দায়িত্বে এখানে খাবারগুলো বিতরণ করছে।